হাবাগোবা আলাদিন নরম নরম পা ফেলে স্কুল থেকে বের হচ্ছিল। যেই সে স্কুলের গেটের মুখে আসলো, অমনি ছো মেরে তাকে একপাশে নিয়ে গেল মুনতাসির, যেন বাঘের থাবায় বন্দি হরিণ। বেচারার ঘটনায় আমস্যিকতায় পুরোই জব্দ। মুখ দিয়ে কোনো শব্দ ছাড়াই ভেকাচেকা চেহারা নিয়ে অপলক তাকিয়ে রইল মুনতাসিরের চেহারার দিকে। অন্যদিন হলে জবাবদিহির আগে হয়তো মুনতাসির দু চারটে লাগিয়ে দিত, কিন্তু আজ তার ব্যতিক্রম হলো। এই হাবাগোবাটার বেলাতেই সবাই কেন নিজেদের সত্তা বিসর্জন দিয়ে দেয়, সে এক রহস্য। যাই হোক, আলাদিনের কলার টেনে ধরে তার সুপারির সমান ছোট মুখটাকে নিজের মুখের কাছে এনে মুনতাসির জানতে চাইল, এত ভাব কিসের তোর? তখন যে জানতে চাইলাম, খাচ্ছিস না কেন? ভাব দেখি চলে গেলি কেন? তুই আমাকে চিনিস? মুনতাসিরকে চেনে না এমন পোড়ামুখও স্কুলে নেই। যারা চেনে না তারাও তার গল্প শুনতে শুনতে তাকে চিনে ফেলে। সম্ভবত হাবাগোবা আলাদিনও চেনে। সে মুখ নিচু করে বলল, আমি রোজা রেখেছি। আমি যে রোজা রেখেছি সেটা কাউকে জানাতে চাচ্ছিলাম না, তাই তোমার প্রশ্নের উত্তর দেইনি। এমন দিনে কেউ রোজা রাখে বলে জানা নেই আমাদের। রোজার মাস তো কবেই গত হয়েছে। বেটা নিশ্চয় ঢপ দিচ্ছে। পাশ থেকে আমিনুল বলে উঠল, বেটা তো সাংঘাতিক মিথ্যুক। এখন কি রোজার মাস নাকি যে রোজা রেখেছিস? রোজার মাস ছাড়াও রোজা রাখা যায়, এগুলোকে বলে নফল রোজা। প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনুল পাল্টা জিজ্ঞেস করলো, কে শিখিয়েছে তোকে এই নতুন জিনিস? আলাদিন বলল, আমার বাবা। বাবাকে দেখে দেখে আমরাও শিখেছি। সপ্তাহের সোম ও বৃহস্পতিবার আমাদের বাসায় সবাই রোজা রাখে। ধপ করে তার কলার ছেড়ে দিল মুনতাসির। কিছু না বলেই হন হন করে সে হাঁটা ধরল বাড়ির পথে। সেদিনও আসন্ন ঝড়ের তাণ্ডব লীলা হাসি হাসি করে আর আসলো না। নিত্যকার মতো সেদিনও বেঁচে গেল হাবাগোবাটা। ইতপূর্বে যা কোনোদিন হয়নি, একদিন তাই হলো। যে আলাদিনের কখনো নিজ থেকে একটা শব্দ করে না, সে এসে সেদিন আমাদের উদ্দেশ্যে বলতে লাগলো, আজান হচ্ছে মসজিদে, তোমরা কি নামাজে যাবে? তার কথা শুনে আমরা একে অন্যের মুখে চাওয়াচাওয়ি করলাম। ভূত দেখলে মানুষ যেরকম চমকে উঠে, সেরকম চমকে উঠেছিলাম হয়তো। নিজেদের একটু স্বাভাবিক করে বললাম, কি বললি? জোহরের আজান হচ্ছে, আমার সাথে মসজিদে যাবে? এই যে দেখো মুয়াজ্জিন বলছে, হাইয়া আলাল ফালাহ, মানে সফলতার পথে এসো। জীবনে সফল হইতে চাইলে চলো আমরা নামাজে যাই। এতদিন শুনেছি জীবনে সফল হতে হলে ভালো মতো পড়াশোনা করতে হয়। আজ এই হাবাগোবাটার কাছে নতুন কথা শুনছি বই কি, নামাজে গেলে নাকি মানুষ সফল হয়। সেদিন ওর কথায় আমরা কেউ কর্ণপাত করিনি। প্রতিদিনকার মতো ও একাই সেদিন নামাজে গিয়েছিল। এরপর একদিন হুট করেই বাবার বদলি হয়ে যায়। আমরা চলে যাই অন্য শহর। লন্ডন থেকে পিএইচডি শেষ করে যখন আসি, তখন চারদিক থেকে কেবল চাকুরির আবেদন এসে জমা হতে থাকে। কোনটা রেখে কোনটা করি সে ব্যাপারে অনেকটা দিশেহারাই হয়ে যাচ্ছিলাম। শেষ পর্যন্ত ঠিক করলাম যে শিক্ষক হব। জয়েন করলাম দেশের নামকরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে, একটা ডিপার্টমেন্টের হেড হিসেবে। আমি তখন মোটামুটি সাংসারিক হয়ে উঠেছি। স্ত্রী পুত্র ঠিক ভালো মতোই জীবন পার হচ্ছিল আমার। 10 বছর একই পোস্টে থাকার পরে আমার ভালো রকমের প্রমোশন হয়ে গেল। ভাগ্যগুণেই হোক আর কর্মগুণেই। আমি তখন ডিপার্টমেন্টের হেড থেকে একেবারে বিশ্ববিদ্যালয়ের ভিসির চেয়ারে। সময় বয়ে যাচ্ছিল তার নিজস্ব গতিতে। সময়ের সেই গতিতে কোনো হেরফের নেই। সে না দ্রুত নামান্তর। দিন যায়, মাস পেরোয়, বছর ঘুরে আসে, আর জীবনের ঝুলিতে জমা হতে থাকে নতুন নতুন অভিজ্ঞতা। তবে একদিন এমন এক অভিজ্ঞতার মুখোমুখি হলাম, যে অভিজ্ঞতা আমাকে একেবারেই ভেতর থেকে ভেঙে দিয়ে যায়। যে অভিজ্ঞতা ভেঙে চুরমার করে দেয় আমার সকল অহংকার, সকল অহমিকাবোধ। জীবনের কাছে যেন আমি নিতান্তই শিশু হয়ে পড়ি। আমার ইচ্ছে করে হাউ মাউ করে কাঁদতে। কিংবা যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম, যদি হারিয়ে যেতে পারতাম সময়ের অজানা কোনো স্রোতে, তাহলে সম্ভবত মুক্তি মিলত। কিন্তু জীবন কি আর পুতুল খেলার মতো? মন চাইলেই খেললাম, আর মন না চাইলেই ভণ্ডুল করে দিয়ে উঠে যাব। জীবন এক কঠিন সত্য। জীবন এমন এক বাঁধন যা মৃত্যুর আগে খোলে না। অথবা আমরা হয়তোবা কারো খেলার পুতুল। আমাদের নিয়ে তিনি দিব্যি খেলে চলছেন রাত দিন। তিনি যেভাবে নাচান আমরা হয়তো সেভাবেই নাচি। তিনি চাইলেই কাঁদি, তিনি চাইলেই হাসি। হাসি কান্নার এই সময়টুকুর যে সমষ্টি,
তার নামই সম্ভবত জীবন। কাজ শেষ করে একদিন বাসায় এসে দেখি আমার স্ত্রী মলিন চেহারা নিয়ে সোফায় বসে আছে। দীর্ঘ ৩০ বছরের সংসার জীবনে এই মহিলাকে সেদিনের চেয়ে বিমর্ষ আমি আর কখনোই দেখিনি। মুখে সর্বদা হাসি জিয়ে রাখার মতো এক অদ্ভুত ক্ষমতা ছিল তার। আমি যতখানি রাশ ভরি সে ঠিক ততখানি হাসি খুশি। তার অকারণ হাসির চোটে আমার মাঝে মাঝে রাগ উঠে যেত। সেই মহিলাকে এমন বিমর্ষ বিহব্বল চেহারায় দেখে আমার বুকের ভেতরটা কোনো এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। আমার অন্তরাত্মার কোথায় যেন বিপদের বিন বেজে বেজে আমাকে একটি সমূহ দুর্যোগের আভাস দিচ্ছিল। আমি খুব দুর্বল চিত্তের মানুষ, যে কোনো কিছুতেই অস্থির হয়ে পড়ার বাতিক রয়েছে। তবুও নিজেকে একটু শক্ত করে আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম, রেবেকা, অমন মলিন মুখে বসে আছো যে, কোনো সমস্যা?